আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আপনাদের একটা সাবজেক্ট রিভিউ দেব, যে সাবজেক্টটি সবচেয়ে বাংলাদেশে বলা চলে হাই ডিমান্ডিং। এটা আর্টসে যারা পড়ে, কমার্সে যারা পড়ে কিংবা সায়েন্সে যারা পড়ে, সবার জন্যই এই সাবজেক্টটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট। এই সাবজেক্টে সবাই পড়তে চায়। তো আমরা শুরুতে যদি দেখি যে এই সাবজেক্টের মানে সুবিধা কী কী আছে, কেন এটাই পড়তে চায়। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বিজেএস পরীক্ষা দিয়ে জজ বা আইনজীবী হওয়া যায়। আপনি কিন্তু অন্যান্য কোনো সেক্টর থেকে আইনজীবী হতে পারবেন না বা জজ হতে পারবেন না। মানে আইন সংক্রান্ত যেগুলো আছে পেশা, সব কিছু মানে হতে গেলে আপনাকে কিন্তু বিজেএস পরীক্ষা দিতেই হবে। আর বিজেএস পরীক্ষা দিতে গেলে অবশ্যই আপনাকে আইনে পড়তেই হবে। অর্থাৎ বুঝতেই পারতেছেন, একটা সেক্টরই আপনাদের জন্য। এটা কিন্তু বিসিএসের মতোই, কিন্তু এটা সম্পর্কে অনেকে কিন্তু জানেও না। তো এই একটা হচ্ছে সুবিধা, বড় একটা সুবিধা। আরও তো সুবিধা আছে, এটা কিন্তু বাড়তি সুবিধা বলা চলে। এরপর বিসিএস পরীক্ষা দিতে পারবে অন্যান্য শিক্ষার্থীদের মতো। এরপর যদি বলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা যে কোনো শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো হতেই পারবে। এমনকি যেহেতু বিসিএস পরীক্ষা দিয়েও সে শিক্ষক হতে পারবে, প্রাইমারি হাই স্কুল এগুলোতেও সে যেতে পারবে। যদিও প্রাইমারি স্কুলে খুব বেশি আইনের ছাত্ররা যায় না, এটা সবচেয়ে হাই ডিমান্ডিং সাবজেক্ট। আমি বারবার করে কিন্তু বলতেছি, সবাই পড়তে চায়, সবার প্রায়োরিটি লিস্টে এক নম্বরেই থাকে। বিশেষ করে যারা আর্টসে পড়ে বা আমরা মানবিকে যারা পড়তেছি, আমাদের কাছে তো অবশ্যই এটা ছিল। বা সবাই কিন্তু প্রথমে স্বপ্ন দেখে যে আমরা কী হিসেবে পড়বো, আইনে পড়বো। এরপর যদি বলি ব্যাংক জব বা বিভিন্ন মন্ত্রণালয়ের জব, সেখানেও কিন্তু কাজ করতে পারে। আর বাংলাদেশে কিন্তু এই যে বিজেএস এরকম কিছু কিন্তু নির্দিষ্ট সেক্টর ছাড়া, মানে নির্দিষ্ট সাবজেক্টের উপর কিন্তু চাকরি নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তারপর যদি দেখি বিদেশে স্কলারশিপের সুযোগ, যেমন উপরে আমি একটা কথা বলি, যেমন ব্যাংক জব, অনেকে মনে করে শুধু যারা কমার্স স্টুডেন্ট এরা শুধু ব্যাংক জব, এরা শুধু ব্যাংক জব করবে। ব্যাপারটা কিন্তু এমন নয়, ব্যাংক জব কিন্তু সবাই করতেছে। তো তারপর যদি বলি 6 নম্বরে বড় বড় কোম্পানিতে অ্যাডভাইজর সব বিভিন্ন পদে কিন্তু আইনের ছাত্ররা গিয়ে থাকে। কিছু কিছু কোম্পানি মানে তো বুঝেনি যে বেসরকারি হলেও কিন্তু অনেক ভালো ভালো স্যালারি এদের জন্য, মানে আইনে যারা ছাত্র আছে এদের জন্য কিন্তু বেশ ভালোই একটা স্যালারি দেয়। তারপর যদি বলি সমাজে সম্মানিত ও অন্যান্য, মানে সমাজে এরা কিন্তু অনেক সম্মানিত। আপনাদের কিন্তু বারবার করে বলতেছি যে আইনের ছাত্ররা কিন্তু অনেক বেশি সম্মানিত হয়ে থাকে, কারণ যেহেতু সেখানে মানে আইনই বাংলাদেশে একটা হাই ডিমান্ডিং একটা সাবজেক্ট, বুঝতেই তো পারতেছেন। এরপর যদি বলি আইনে পড়ার কিছু অসুবিধা আছে, যেটা যদিও খুব বেশি না, আপনি যদি নিজেকে সামলে নিতে পারেন তাহলে এগুলো কিছুই না। তারপরও অসুবিধাগুলো বলে দিই। এক হচ্ছে পড়াশোনা বেশি। আপনি যেমন অনেকেই চিন্তা যে ভার্সিটিতে যাব, চিল করব, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করব, তো এসব করব। আপনি যখন আইনে পড়বেন তখন কিন্তু মানে ইচ্ছা রকম যে চিল করবেন পড়াশোনা বাদ দিয়ে, সেটা কিন্তু করতে পারবেন না। বলা চলে সবচেয়ে বেশি আর কি মানে পড়াশোনা এটা। কারণ আপনি যেমন ধরুন পরিণীতি পড়লেন, পরিণীতি যদি পড়ার পর যদি আপনি ভার্সিটিতে আসুন, তাহলে তো আপনার রাষ্ট্রবিজ্ঞান পড়তে হচ্ছে, মানে আপনি আগে কিছু পড়ে আসছেন সেগুলো পড়তে হচ্ছে। কিন্তু আপনারা যারা আইনে পড়বেন প্রায় সম্পূর্ণ নতুন, এবং সবগুলো কোর্সে ইংরেজিতে হয়। তো বেশ ভালো একটা কিন্তু পড়াশোনা বেশ ভালো কঠিন। এরপর যদি বলি অসৎ পথে যাওয়ার সুযোগ বেশি। আর এই আইনের পেশা তো আপনারা জানেনই, অনেকেই হয়তো বা জানে বা আইনজীবী মানেই মনে করে যে সুদখোর ঘুষখোর। তো এইখানে কিন্তু অসৎ পথে যাওয়ার সুযোগটা কিন্তু বেশি থাকে। সমাজে কিছু মানুষ আইনজীবী পেশাকে খারাপভাবে দেখে, এটা তো আগেই বললাম। সমাজের কিছু মানুষ কিন্তু এটাকে খারাপভাবে দেখে। এখন আপনি কোন পথে চলবেন সেটা আপনার সিদ্ধান্ত। এখন আপনি কিভাবে কি করবেন সেটা কিন্তু আপনার বিষয়। কারণ আপনি খারাপ পথে গেলেও আপনাকে কেউ ফেরাতে পারবে না, আপনি ভালো পথে চললেও আপনাকে কেউ ফেরাবে না। তো আপনি ভালো পথে চলার চেষ্টা করবেন, এবং সব পথেই বা সব পেশায় কিন্তু এরকম খারাপ বা ভালো পথ থাকে। তো এই ছিল আইনের ছোট রিভিউ, এই ছিল আজকের ভিডিও। এরকমভাবে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টে রিভিউ দেবো। আজকে এতটুকুই ছিল। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।